সে ভাত রান্না করেছে, আমি ভাত খেয়েছি, আমি কাজটি শেষ করেছি। এই ধরনের বাক্যগুলো তো আমরা প্রতিনিয়ত ইংরেজিতে বলেই থাকি। কিন্তু ভাত রান্না করা হয়েছে, সমস্যাটি সমাধান করা হয়েছে, কাজটি শেষ করা হয়েছে, কাজটি শেষ করা হয়েছে, এখানে কাজটি সাবজেক্ট। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের বলার প্রয়োজন হয়। আবার আমরা অনেকেই এগুলো কিন্তু ইংরেজিতে বলতে পারি না। তো আজকে আমরা এগুলো ইংরেজিতে বলা শিখবো। তো কোনো কাজ শেষ করা হয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলতে ব্যবহার করব হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের ৩ নাম্বার ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, কোনো কাজ করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে এরকম অর্থে। যেমন কাজটি শেষ করা হয়েছে। এখানে সাবজেক্ট কি? কাজটি। হ্যাঁ, তো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে নিব। তাহলে দা ওয়ার্ক, কাজটি শেষ করা হয়েছে। কাজটি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাজ বিন, হ্যাজ বিন। আচ্ছা, শেষ করা, শেষ করা এটাই ভার্ব। এটা ৩ নাম্বার ফর্ম, এফ আই এস এইচ ই ডি, ফিনিশড। এফ আই এন আই এস এস ই ডি, ফিনিশড। তাহলে কাজটি শেষ করা হয়েছে, প্রথমে সাবজেক্ট দা ওয়ার্ক, তারপরে হ্যাজ বিন, ভার্বের ৩ নাম্বার ফর্ম, ফিনিশড। ক্লাসটি শুরু করা হয়েছে, ক্লাসটি শুরু করা হয়েছে, এখানে সাবজেক্ট কিন্তু দেখেন ক্লাসটি। তাহলে দা ক্লাস, সি এল এ ডাবল এস, ক্লাস, এটার সাথে হ্যাজ বিন যাবে, হ্যাজ বিন, দ্য ক্লাস হ্যাজ বিন, শুরু করা এটাই ভার্ব, এবং ভার্বের কিন্তু ৩ নাম্বার ফর্ম লিখতে হচ্ছে। স্টার্টেড, এস টি এ আর এস টি এ আর টি ই ডি, স্টার্টেড। হ্যাঁ, ক্লাসটি শুরু করা হয়েছে, দ্য ক্লাস হ্যাজ বিন স্টার্টেড, ক্লাসটি শুরু করা হচ্ছে। এগুলো কিন্তু সব কিন্তু প্যাসিভে। কোনটা বলেন তো? পি এ ডাবল এস আই ভি, এগুলো কিন্তু সব প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স। সমস্যাগুলো সমাধান করা হয়েছে, সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তাহলে দা টিএসি, দা প্রবলেমস, পি আর ও বি এল ই এম এস, দা প্রবলেমস। আচ্ছা, এটা কিন্তু সমস্যাগুলো সিঙ্গুলার না, হ্যাঁ সিঙ্গুলার না কিন্তু, যে সমস্যাগুলো, এই জন্য কিন্তু আমরা ব্যবহার করব হ্যাভ বিন। কি ব্যবহার করব? হ্যাভ বিন, বি ডাবল ই এন, বিন। তাহলে দা প্রবলেমস হ্যাভ বিন, সমাধান করা, এস ও এল ভি ই ডি, সলভড। দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভড, সমস্যাগুলি সমাধান করা হয়েছে। বইটি পড়া হয়েছে, আমি বইটি পড়েছি না, বইটি পড়া হয়েছে। হ্যাঁ, এখানে বইটি হচ্ছে সাবজেক্ট। তাহলে দা বুক, দ্য বুক হ্যাজ বিন, বইটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ব্যবহার করবো হ্যাজ বিন। তাহলে দ্য বুক হ্যাজ বিন রিড, আর ই এড, রিড। হ্যাঁ, রিড এর কিন্তু ৩টা ফর্ম কিন্তু একই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কোনো কিছু শেষ করা হয়েছে বা কোনো কাজ শেষ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে কিন্তু ভার্বের ৩ নাম্বার ফর্ম। আমি আমি পড়েছি, আমি গিয়েছি, এগুলো তো আমরা বলেই থাকি, কিন্তু আমরা বলছি মানে কাজটাই এখানে সাবজেক্ট। হ্যাঁ, তো আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। এই ধরনের শত শত বাক্য তৈরি করে চর্চা করুন। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।